আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতে শুনেছি, যে ব্যক্তি আমার এই মসজিদে একমাত্র দিন শিক্ষা গ্রহণ অথবা শিক্ষা দানের জন্য আসবে, তার মর্যাদা আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণকারীর মতো হবে। ইবনে মাজাহ নম্বর 227। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতে শুনেছি, যে ব্যক্তি আমার এই মসজিদে একমাত্র দিন শিক্ষা গ্রহণ অথবা শিক্ষা দানের জন্য আসবে, তার মর্যাদা আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণকারীর মতো হবে। তো ইবনে মাজাহ 227 নং এই হাদিস থেকে আমরা যে শিক্ষা পাই, যে আল্লাহর ঘর মসজিদ, সেই মসজিদে আল্লাহর রাসূল দিন শিক্ষা দিতেন। তো অনেকেই আছেন যারা অনেক জ্ঞানীগুণী ব্যক্তি, তারা দিনের জন্য কাজ করতেন, তারা মসজিদে বসে আলোচনা করতেন। আল্লাহর সাহাবীগণ নিজেদের মধ্যে নিজেরা আলোচনা করতেন ইসলামিক বিষয় নিয়ে, দিনের বিষয় নিয়ে, এবং কেউ এখানে শিক্ষা গ্রহণ করার জন্য আসতেন। তো শিক্ষা দান এবং শিক্ষা গ্রহণের একটা কেন্দ্রবিন্দু ছিল এই মসজিদ। তো এই মসজিদেই শিক্ষা গ্রহণের মাধ্যমে তারা জ্ঞান চর্চার মাধ্যমে নিজেদেরকে উদ্ভাসিত করেছে, নিজেদেরকে পুরস্কৃত করেছে, নিজেদের ঈমান বৃদ্ধি করেছে এবং জাতীয় চেতনা তৈরি করেছে, এবং আন্তর্জাতিকভাবে আজকে আমরা সারা বিশ্বে মুসলিমরা আজকে দাঁড়ায় গেছি। কিন্তু মসজিদে যে আসলে আলোচনার যে বিষয়, মসজিদের মাধ্যমে যে আসলে উদ্ভাবন, যে মসজিদে নববীতে আল্লাহ রাসূল যে একটা স্টেট প্রতিষ্ঠিত করতে পারছেন, সেই জিনিসটা আজকে আমাদের মসজিদ থেকে হারিয়ে গেছে। মসজিদ থেকে যে বিভিন্ন ধরনের সমস্যার সমাধানগুলোর যে কার্যকারিতা ছিল, সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে আমাদের সময় এসেছে আল্লাহর রাসূলের যে এই হাদিস, এই হাদিসকে বাস্তবায়ন করা। আসুন সবাই আমরা দিন শিক্ষা এবং দিন জ্ঞান দেওয়া এবং জ্ঞান নেওয়া, এই যে দিন শিক্ষা এবং দেওয়ার জন্য যে একটা প্রক্রিয়া, এই পদ্ধতি আমরা মসজিদে আবার করব। তো আমরা শুনলাম ইবনে মাজাহ থেকে 227 নম্বর হাদিস। এই হাদিস যদি আমরা মানি, আল্লাহ রাসূলের দেওয়া এই যে হাদিস, এই হাদিসটাও আমাদের মানা হবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু